আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব দান সাদাকার উপরে এবং এর সাথে পারিপার্শ্বিক বর্তমান সমসাময়িক কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম 205 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাস্তামাউ কওমুন বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদানা রাসূলুহুম বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস্তামাউ কওমুন, যখন কোন জাতির কোন সম্প্রদায়ের কিছু লোক আল্লাহ তাআলার কোন ঘর মসজিদ অথবা আল্লাহ তাআলার কোন জমিনে কোন জায়গায় বসে যায়, মাস্তামাউ কওমুন বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা সেখানে কোরআন থেকে তেলাওয়াত করে, হাদিস থেকে পাঠ করে এবং একজন আরেকজনের সাথে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা পর্যালোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গায় আল্লাহ তাআলার প্রশান্তি নাযিল হয়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ এই যে ওয়াজের ময়দান, মাহফিল, এই জায়গায় আল্লাহ তাআলা কি নাযিল হয়? প্রশান্তি। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত এখানে বর্ষণ হয়। সুবহানাল্লাহি ওয়া হাফফাতুহুমুল মালায়েকা, এই ওয়াজ মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বসে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটা পাঠ করলাম, হাদিসটা তেলাওয়াত করলাম, হাদিসটার মধ্যে তিনটা কথা আল্লাহ রাসূল বলেছেন। কয়টা কথা? যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে কোরআন হাদিস নিয়ে গবেষণা করা হয়, এই জায়গায় আল্লাহ তাআলার প্রশান্তি নাজিল হয়, এই জায়গায় আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। যদি আপনারা দেখতেন, পানি যেমন বর্ষণ হয়, পানি যেমন নাজিল হয়, একই কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন রাসূলের মাধ্যমে, কি যে আল্লাহ তাআলার রহমত এই জায়গায় নাজিল হয়, আল্লাহ তাআলার প্রশান্তি এই জায়গায় নাজিল হয়। ওয়া হাফফাতুহুমুল মালায়েকা, এই ওয়াজ মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বসে থাকে। কারা? তার মানে আমার সামনে যদিও অল্প কিছু লোক, যদিও আমার সামনে গুটি কয়েক বান্দা আপনারা বসে আছেন, কিন্তু আমার সামনে লক্ষ কোটি কতজন যে ফেরেশতা আছে এই হিসাব আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, সহিহুল বুখারী 6804 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 2267 নম্বর হাদিস, সহিহ মুসলিম 6732 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালায়েকাতুন সাইয়ারাতুন মিন ফুজলা, নিশ্চয় আল্লাহ তাআলার একদল ভ্রাম্যমান অতিরিক্ত ফেরেশতা রয়েছে যারা এই জিকিরের মজলিসটাকে তালাশ করে। কারা? আল্লাহ তাআলার ভাষা তার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুলের এক গ্রুপ, এক দল ফেরেশতা রয়েছে, এদের কাজ কি? কোথায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই বৈঠককে তারা তালাশ করে, এটা তারা খুঁজে বেড়ায়। খুঁজতে 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 যখন ফাইদা ওয়াজাদু, ফেরেশতারা যখন এই জিকিরের মজলিসটা পেয়ে যায়, কাদু মাহুম, তখন এই জায়গায় তার কি হয়ে যায়? যারা বসেছেন তাদের সাথে ফেরেশতারা বসে যায়। বলে সুবহানাল্লাহ। ওয়া হাফফা বা'দুহুম বা'দান, ফেরেশতারা একজন আরেকজনের সঙ্গে লেগে 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 বসতে থাকে। কিভাবে? হাত্তা ইলা সামাদ দুনিয়া, তারা আসমান থেকে জমিন পর্যন্ত ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গাটাকে যদিও আপনারা আদম সন্তান মূল্যায়ন করেন না, এই জায়গাটা আদম সন্তান যদিও মূল্যায়ন করে না, কিন্তু মূল্যায়ন কে করে? কি এই হাদিস দ্বারা কি প্রমাণ হয়? ফেরেশতারা মূল্যায়ন করে না, ফেরেশতারা তালাশ করে খোঁজে কোথায় এই জিকিরে মাজলিস, কোথায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, কোথায় ওয়াজ মাহফিল হচ্ছে, এই জায়গা ফেরেশতারা তালাশ করে করতে করতে যখন তারা পেয়ে যায়, একজন আরেকজনের সঙ্গে লেগে লেগে বসে এমন ভাবে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, একজন আরেকজনের সঙ্গে সীসাডালা প্রাচীর যেরকম লাগে, একটা ইটের উপর আরেকটা ইট যেমন ভাবে গাঁথনি করা হয়, একটা ফেরেশতা আরেকটা ফেরেশতার উপরে এভাবে বসে, বসতে বসতে কি হয়?
আসমান থেকে জমিন পরিপূর্ণ হয়ে যায়। এমনকি আপনি হিসাব দিতে পারবেন এখানে কত ফেরেশতা বসে আছে? পারবেন? এটা কি আমার বানানো হাদিস বললাম? কি মনে হয় আপনার সম্মানিত উপস্থিতি? তো এই জায়গাটাকে স্বয়ং ফেরেশতারা মূল্যায়ন করে, ফেরেশতারা এই জায়গা পাওয়ার পরে একজন আরেকজনের সাথে লেগে লেগে বসে, বসতে বসতে তারা আসমান থেকে জমিন পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাফাররাকু, যখন লোকজন ওয়াজ মাহফিল শেষ হয়ে যায়, ফেরেশতারা চলে যায় কোথায়? আল্লাহ তাআলার কাছে। যখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে চলে যায়, আল্লাহ তাআলা তাদেরকে বলে যে ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে? যদিও আল্লাহ তাআলা আগে থেকে জানেন, হাদিসের মধ্যে যদিও আল্লাহ তাআলা আগে থেকে জানে, এরপর ফেরেশতাদেরকে বলে যে ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে? ফেরেশতারা বলে, আল্লাহ, ওই যে ফুলবাড়ি জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল হয়েছিল, ওখানে আমরা বসেছিলাম। এখানে আপনার কিছু বান্দা আপনার ইউসাব্বিহুনাকা ইউকাব্বিরুনাকা ইউহাল্লিলুনাকা, তারা ওয়াজ মাহফিলে বসে থাকার মধ্যে মাঝে মাঝে তাকবীর দেয়, আল্লাহু আকবার বলে, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলে, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলে, মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কি একবারও তো বলবেন? বলেন, মাঝে মধ্যে কি বলে? সুবহানাল্লাহ, মাঝে মধ্যে সম্মানিত উপস্থিতি, এ কথা কে বলতেছেন? ফেরেশতা আল্লাহ তাআলার কাছে আপনাদের সম্পর্কে রিপোর্ট দিচ্ছে। তো আপনারা যদি সুবহানাল্লাহ না বলেন, তো আপনাদের রিপোর্ট ফেরেশতারা কিভাবে দেবে? সম্মানিত উপস্থিতি, তো ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে এই রিপোর্ট পেশ করে, তখন ফেরেশতারা বলে, আল্লাহ, এরা তোমার কাছ থেকে একটা জিনিস চায়। আল্লাহ তাআলা বলে, ও মাযা, তারা কি চায়? তারা আমার কাছ থেকে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, এরা আপনার কাছ থেকে জান্নাত, তোমার জান্নাত চায়। বলে সুবহানাল্লাহ। কি আমরা জান্নাত চাই না? জান্নাত তো চাই, কিন্তু জান্নাতে আমল কই? আজকে এত বরকতপূর্ণ জায়গা, এত ফজিলতপূর্ণ জায়গা, অথচ যখন আমি পাশ দিয়ে আসলাম, এই যে মেলা, দোকানপাট, মনে হচ্ছে যে এটা হিন্দুদের যেমন উকাস মেলা ছিল, এরকম মনে হয় এখানে শুরু হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কড়া কথা বলতে চাই না, কঠিন কথা বলতে চাই, কিন্তু বলতে বাধ্য হই পরিস্থিতি দেখে। যদি এই মেলাকে ঠেকাতে না পারেন, যদি এই দোকানপাটকে বন্ধ করতে না পারেন, এই ধর্মীয় সভা আপনার করার দরকার নেই। আজকে যে হালত, যে অবস্থা আমি দেখতেছি, এটার নাম দেওয়া উচিত ছিল ধর্মীয় মেলা। ধর্মীয় মেলা উচিত ছিল নাম দেওয়া। কোথায়? আজকে জান্নাতের বাগান খালি। সহিহ তিরমিজির মধ্যে 3510 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন, এটাকে রিয়াজুল জান্নাহ, কি নাম দিয়েছেন? জান্নাতের একটা বাগান। অথচ জান্নাতের বাগান ফাঁকা, আর শয়তানের দরবার কি? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে সম্মান করি, আপনাকে দিনী ভাই মনে করি। যারা এখনো পর্যন্ত এই মেলায় ঘোরাফেরা করতেছেন, সকলকে আমি আপনাদের দিনী ভাই হিসাবে আপনাদের কল্যাণ কামনা করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যত দ্রুত সম্ভব সেই মেলা থেকে এখানে জান্নাতের বাগানে এসে ঢুকে পড়ুন। এত হাদিস, এত আলোচনা, এত ওয়াজ মাহফিল, এত কথাবার্তা, তারপরও জাতি পরিবর্তন হয়, তারপরও জাতির জ্ঞান ফেরে না। আজকে এই জান্নাতের বাগান, এটা ফেরেশতারা কত মূল্যায়ন করে, অথচ আমরা আদম সন্তান, এটার মূল্যায়ন করা আমাদের বেশি দরকার ছিল। ফেরেশতারা কি জাহান্নামে যাবে নাকি? ফেরেশতাদের জান্নাত জাহান্নাম আছে? কাদের আছে? আমাদের আছে। যদি আমরা ভালো আমল করি, আমলের বিনিময়ে আমরা জান্নাত লাভ করতে পারবো। যদি ভালো আমল না করতে পারি, এর বিনিময়ে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। তো যেই সমস্ত ছেলেরা এই মেলাতে ঘুরে বেড়াচ্ছে, এই অযথা এখানে সময় নষ্ট করতেছে, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে, একে আমি কি বলবো? একে আমি মানুষে মনে করি না। এদেরকে আমি মানুষে মনে করি না। এদের কোনো জ্ঞানই নেই। এরা অজ্ঞ, জাহেল, মূর্খ, বর্বর। এরা সমাজের জন্য ক্ষতিকর। এদের জন্য সমাজ নষ্ট হয়। এদের জন্য এই জালসা মাহফিল, এই জায়গা ফাঁকা হয়। সম্মানিত দিনী ভাই, আমি অনুরোধ আবারও জানাচ্ছি, আপনারা এই বাগানে এসে বসে যান। ইনশাআল্লাহ আজকে কোরআন এবং হাদিস থেকে যতটুকু আলোচনা করব, ইনশাআল্লাহ আপনার আমি কোনো না কোনো উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অন্ততপক্ষে বাগানে যদি আপনি বসেন, কোরআন হাদিসের আলোচনা শুনেন, তাহলে কি পাবেন? জান্নাত পাবেন না?
দেখি আমার কথা বললাম, আল্লাহ রাসূল বলেছেন, সহিহ মুসলিমের ইবারত আমি পেশ করতেছি আপনাদের সামনে, যে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করছে, আল্লাহ এরা আপনার কাছ থেকে জান্নাত চায়। আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতাদেরকে প্রশ্ন করে, হাল রাআল জান্নাতি, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা, তোমরাই বলো, এই আদম সন্তান এরা কি আমার জান্নাত দেখেছে? ক্বালা লা ইয়া রাব্বি, ফেরেশতারা কি বলে যে না আল্লাহ, এরা জান্নাত কি আমরা দেখছি নাকি? জান্নাত দেখছেন কেউ আপনারা? ফেরেশতারা এই রিপোর্ট পেশ করতেছে, আল্লাহ এরা আপনার জান্নাত দেখেনি। এবার আল্লাহ তাআলা বলছে, যদি তারা আমার জান্নাত দেখে নিত তাহলে তারা কি করত? যদি এই আদম সন্তান আমার জান্নাত দেখে নিত তখন তারা আরো কত ইবাদত করত, কত কি করতো বলতো ফেরেশতারা। এবার মুসলিমের এবারতে ফেরেশতারা কোনো উত্তর দেয়নি, কিন্তু বুখারীতে এবারটা রয়েছে, এখানে বলেছে যে আল্লাহ এরা যদি জান্নাত দেখে নিত, আল্লাহ এরা সর্বদাই তোমার ইবাদতে ব্যস্ত থাকতো, সব সময় সব কিছু বাদ দিয়ে তোমার ইবাদত। সুবহানাল্লাহ। কি হাদিসের মধ্যে ফেরেশতা রিপোর্ট দিল, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বললো। এই জন্য আশ্চর্যজনক কোনো কথা শুনলে কি বলতে হবে? বলবেন না? একবার সুবহানাল্লাহ বললে কি হয়? জান্নাতে একটা ফলের গাছ রোপণ হয়। আলহামদুলিল্লাহ বলে আসমান জমিন ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদিও অনেকে হয়তোবা কণ্ঠস্বর আলোচনা পছন্দ করেন, অনেকে হয়তোবা তা মনে করছেন যে হয়তো দ্বিতীয় আলোচক কণ্ঠস্বর দিয়ে আলোচনা করবেন। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিসের আলোচনা এটা কোনো কৌতুক নয়, এটা কোনো কাহিনী নয়, এটা কোনো কিস্সা নয় যে আপনাকে আমি কৌতুকে শুনে শুধু বলে যাব আর আপনি শুনে যাবেন, কোনো উপকার হবে না, এমনটা হতে। আজকে আমাদের সালাফি আহলে হাদিস অসংখ্য কিছু বক্তা বের হয়েছে, এরাও এই কৌতুকের মতো করে ধর্মটাকে উপস্থাপন করে। ধর্মকে উপস্থাপন করতে হবে এমন ভাবে যাতে মানুষের এই চামড়া দিয়ে ঢুকে ওই দিকে বের হয়, যাতে একদিন আলোচনা করলে 1 বছর মনে থাকে যে ওই জায়গায় একটা ফুলবাড়ি জামে মসজিদের উদ্যোগে একটা ওয়াজ মাহফিল হয়েছিল, সেখানে আমি কিছু আলোচনা শুনছি, আমার আজও মনে আছে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম ফেরেশতারা বলছে আল্লাহ এরা আপনার কাছ থেকে জান্নাত চায়। আল্লাহ তাআলা বললেন, হাল রাআল জান্নাতি, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলল, লা ইয়া রাব্বি, না হে আল্লাহ, এরা আপনার জান্নাত দেখেনি। যদি তারা জান্নাত দেখে নিত কি করতো? এবার ফেরেশতারা বলল, আল্লাহ এরা যদি জান্নাত দেখে নিত সব সময় আপনার ইবাদতে ব্যস্ত। এরপর দ্বিতীয় প্রশ্ন, ফেরেশতারা বলছেন যে আল্লাহ এরা আপনার কাছ থেকে আশ্রয় চায়, এরা আপনার কাছ থেকে নাজাত চায়, এরা আপনার কাছ থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলে যারা কি থেকে আমার কাছ থেকে মুক্তি চায়? ফেরেশতারা বলে আল্লাহ এরা আপনার জাহান্নাম থেকে, নারুকা তোমার জাহান্নাম থেকে আল্লাহ এরা মুক্তি চায়। আল্লাহ তাআলা বলে, হাল রাআল নারী, ফেরেশতারা তোমরাই বলো এরা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলে, লা, এরা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা প্রশ্ন করে তাদেরকে, আবার প্রশ্ন ছুড়ে দেয় ফেরেশতারা, হাল রাআল নারী, যদি তারা আমার কাইফা রাআল নারী, যদি তারা আমার জাহান্নাম দেখে নিত। ফেরেশতারা বলছে, আল্লাহ যদি এরা জাহান্নাম দেখে নিত কোনো দিন এরা জাহান্নামে যাওয়ার চেষ্টা করতো না, জাহান্নামে যত আমল আছে সবগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতো। সম্মানিত উপস্থিতি, আজকে যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে যদি জাহান্নামের একটু আযাব দেখানো হতো, একটু আযাব যদি আপনাকে দেওয়া হতো, তো আপনারা এখানে এসে সারা রাত বসে থাকতেন, পাখির মতো হয়ে বসে থাকতেন, কোনো নড়াচড়াও করতেন কি, ঠিক না? কিন্তু আজকে আপনারা বাহিরে ঘোরাফেরা যারা করতেছে, এই দুনিয়ায় হয়তোবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা, এখানে হিসাব লাগে না, এখানে হিসাব নেওয়া হয় না। আর পরকালটা হচ্ছে হিসাবের জায়গা, সেখানে আমল চলে না। দুইটা দুই রকম। এখানে হিসাব নেবেন আল্লাহ তাআলা, এখানে আপনি যাই করেন না কেন করতে পারবেন, কিন্তু পরকালে সেটা পারবেন না। সম্মানিত উপস্থিতি, তো ফেরেশতারা এবার রিপোর্ট পেশ করতেছে, আল্লাহ এরা আপনার জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা বলো তো এরা যদি আমার জাহান্নাম দেখে নিত তখন কি করতো? তো ফেরেশতারা উত্তর দিল, আল্লাহ এরা কোনোদিন জাহান্নামে যেত না। জাহান্নামের যে আগুন, জাহান্নামের যে উত্তাপ, জাহান্নামের আগুন যে দাউ 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 করে জ্বলছে, আল্লাহ এই আযাব যদি তারা দেখে নিত আজ জীবনও তারা এখানে আসার কোনো পরিকল্পনা করতো না। তারা দুনিয়াতে সর্বদা এখান থেকে বাঁচার জন্য আমল। এরপরে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, ফেরেশতা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এরা আপনার কাছ থেকে ক্ষমা ভিক্ষা চায়, এরা আপনার কাছ থেকে গুনাহ মাফ চায়, এরা আপনার কাছ থেকে ক্ষমা ভিক্ষা চায়। আল্লাহ তাআলা বলে,
যে যাও কদ গফারতু লাহুম, আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি এখানে বসেছেন, আলোচনা শুনতেছেন, এর বিনিময়ে ফেরেশতারা কি বললেন? আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন এখানে যারা বসে তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি খুশি না বেজার? খুশি আছেন তো? হয়তো বা আলোচনায় তেমন সুর পাবেন না, কিন্তু কোরআন হাদিসের যে কথা অন্তরটা আপনার ভরে দিবে। এখানে বসলেই আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন, এর চাইতে আর কি আপনি চান? শুধু কি তাই? আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারা এরা আমার কাছ থেকে যা চায় আমি তাদেরকে তাই দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। কি চাই আমরা? জান্নাত চাই না? আগেই তো পেশ করেছে রিপোর্ট, জান্নাতও আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপর বলছেন যে যাও এরা আমার কাছ থেকে যেটা থেকে মুক্তি চায় আমি তাদেরকে সেটা থেকে মুক্তি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের কথা বললেন? তিনটা। কয়টা জিনিস? তিনটা। এক, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। দুই, আপনি যা চান জান্নাত সেটা আপনাকে দিয়ে দিবেন। তিন, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা একটু চিন্তা করেন তো, হাদিসটা নিয়ে মাথায় একটু গবেষণা করেন। ও মুরব্বী সাহেব শুনুন, আপনাকে আমি সম্মান করি, আপনাকে আমি মূল্যায়ন করি। আপনার সন্তান আজকে মেলাতে ঘুরতেছে, কেন আপনি আজকে বলতে পারলেন না শোনো আজকে একটা জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে, তুমি দ্রুত সেখানে গিয়ে বসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনবে, এরপর সেখান থেকে উঠে আসবে? কেন বলতে পারলেন না? কি আপনার লজ্জা হয় না? আপনার কি ঈমান নেই? ঈমান যদি থাকতো, ঈমান কাজ করে না কেন? ঈমান থাকলে ঈমান কাজ করবে। ঈমান নাই, আপনার ঈমান নেই। কোন মানুষ কোনোদিন জান্নাত যেতে পারবে না ঈমান ছাড়া। কোন মানুষ কোনোদিন জান্নাত যেতে পারবে না ঈমান ছাড়া। কোন মানুষ কোনোদিন জান্নাত যেতে পারবে না ঈমান ছাড়া। সম্মানিত উপস্থিতি, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো, তাদের মতো ঈমানদার হতে হবে। কোরআন হাদিসের কথাকে মূল্যায়ন করতে হবে, তাফসীরুল কোরআন মাহফিলকে মূল্যায়ন করতে হবে, এখানে এসে বসতে হবে। কখন যে আপনার ঈমান টুটে গেছে, ভেঙে গেছে, কেটে গেছে আপনি নিজেও জানেন। ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে, জানেন আপনারা? ঈমান ভঙ্গের 10টা কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে শিরক করা, বিদআত করা, কোরআন হাদিসকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অবহেলা করা, কোরআন হাদিসকে নিয়ে খারাপ মন্তব্য করা। যদি আপনারা এগুলো করেন তো আপনার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঈমান সম্পর্কে অনেক আয়াতের কথা বলেছেন। সূরাতুল ইউসুফ 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা ঈমান নিয়ে এসেছে, এদের অধিকাংশই হচ্ছে মুশরিক। অধিকাংশের ঈমান কেটে গেছে, অধিকাংশের ঈমান নষ্ট হয়ে গেছে। এখানে আমার মনে হয় এই ফুলবাড়ির অত্র এলাকার যারা ঈমানদার, যারা মুসল্লি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এদের ঈমান মনে হয় কেটে গেছে, এদের ঈমান মনে হয় নাই। যদি ঈমান থাকতো তাহলে তার সন্তানকে সঠিক উপদেশ দিত, প্রত্যেকটা সন্তান এসে এখানে বসে যেত। সম্মানিত উপস্থিতি, আপনাদের সন্তান যেটা এর মেলাতে গেছে, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, এটা কি আমার সন্তান? রংপুর থেকে এসেছে এই মেলায় ঘুরে বেড়াচ্ছে, এটা আপনার সন্তান। যে সন্তানটা আপনার মেলাতে ঘুরে বেড়াচ্ছে, যে মেয়েটা আপনার বাজারে ঘুরে বেড়াচ্ছে, এটা আপনারই মেয়ে। ও কোনো হিন্দুর মেয়ে নয়, ও কোনো খ্রিস্টানের মেয়ে নয়, ও কোনো বৌদ্ধের মেয়ে নয়, ও কোনো অমুসলিমের মেয়ে নয় যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আপনার মেয়ে রাস্তায় ঘুরে বেড়াবে মানে, আপনার ছেলে রাস্তায় ঘুরে বেড়াবে মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? এত সুন্দর একটা জায়গা, জান্নাতি বাগান, এই বাগান বাদ দিয়ে তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এখনো। সম্মানিত উপস্থিতি, সন্তানকে যদি ভালোভাবে সঠিকভাবে মানুষ করতে না পারেন, এই সন্তান আপনাকে কাল কিয়ামতের মাঠে জাহান্নামে নিক্ষেপ করবে। এই সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন। সূরা ফুরকান আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, ওই সন্তানটাকে যখন জাহান্নামে দিবে, সন্তানটাকে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিচ্ছেন দেন, আমাকে জাহান্নামে দিবেন দেন আল্লাহ, তবে আমার যে পিতা ছিলেন, আমার যে গার্জিয়ান ছিলেন, আল্লাহ আমার পিতাকে নিয়ে আসেন। তার পিতাকে উপস্থিত করা হবে। তখন ওই সন্তান ওই পিতার জন্য আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করবে, আল্লাহ আমার থেকে দ্বিগুণ
মিনাল আযাব, আমার যদি দ্বিগুণ আযাব আল্লাহ আমার কি দেয়, আমার যদি দ্বিগুণ আযাব ডবল আযাব আমার মাকে দাও, আমার বড় ভাইকে দাও, আমার দায়িত্বশীলকে দাও। এই সন্তান, এই ছেলে সন্তান, মেয়ে সন্তান যারা আজকে বেপরোয়া ঘোরাফেরা করছে, এরাই আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে, এরাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, এরাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কথাকে, কোরআনের আয়াতকে মূল্যায়ন করুন, হাদিসকে মূল্যায়ন করুন, ছেলে সন্তানকে ভালোভাবে মানুষ করুন। যদি সন্তানকে মানুষ না করতে পারেন, যদি স্ত্রীকে পর্দায় না রাখতে পারেন, যদি মেয়েকে পর্দায় না রাখতে পারেন, তাহলে আপনার বিবাহ করার কোনো প্রয়োজন নেই, সারা জীবন অবিবাহিত থাকেন। আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বিবাহ করার ক্ষমতা নেই তুমি সিয়াম পালন করো, সিয়াম থেকে 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 তোমার যৌবনটাকে নষ্ট করে ফেলো, তোমার বিবাহ করার কোনো প্রয়োজন কি? কোনো প্রয়োজন নেই, ঠিক কিনা বলেন? যে সন্তান মানুষ করতে পারে না, এর বিবাহ করাও ঠিক নয়। সন্তানকে মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, স্ত্রীকে ক্ষমতা দেখাতে হবে। সম্মানিত উপস্থিতি, সন্তানকে শুধু ভাত কাপড় খেতে দিতে পারেন, সন্তানকে শুধু খেতে দিবেন আর হয়ে গেল, এমনটা যাতে না হয়, তাহলে এই সন্তান আপনার কাল কিয়ামতের মাঠে ক্ষতির কারণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যদি আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখতে না পারেন, যদি আপনি আপনার মেয়েকে পর্দায় রাখতে না পারেন, এই মেয়ে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। দেখুন মিশকাতুল মাসাবি 3625 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা। বিভিন্ন ভাবে হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাবে না। এরপরে হাদিসে এসেছে সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ রয়েছে যারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এক, দায়ুস। এক নম্বর কি? দায়ুস। দায়ুসকে যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দিয়েছে, যে তার স্ত্রীকে বেহায়াপনা করার সুযোগ দিয়েছেন, যে তার মেয়েকে সমাজের মধ্যে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন, অর্ধ উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন, বেপরোয়া ভাবে তার মেয়ে তার স্ত্রী চলাফেরা করে, তার মেয়ে তার স্ত্রীর জন্য রাস্তাঘাটে চলা যায় না, বেপরোয়া ভাবে চলাফেরা করে, এটা হচ্ছে দায়ুস। আল্লাহ রাসূল বলেছেন আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, যে তার পরিবারের মধ্যে নোংরামি, বেহায়াপনা, অশ্লীলতার সরাসরি করিয়ে দিয়েছেন, এই লোকটা হচ্ছে দায়ুস। আর এই লোক কোনদিন জান্নাতে যাবে না। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটাকে মূল্যায়ন করুন। আল্লাহর নবী বলেছেন যারা দায়ুস এরা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতে তো যাবেই না, এমন কথা বলেছেন আবাদা, কোনদিন তারা জান্নাতে যেতে পারবে না। হয়তোবা কিছু মানুষ গুনাহের কারণে কিছু শাস্তি ভোগ করবে, শাস্তি ভোগ করার পরে একটা সময় শাস্তি পেতে 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 এক সময় তাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়া হবে, এমন কিছু লোক থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এমন কথা বলেছেন, লা সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ আছে তারা কোনোদিন জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ আছে এরা কোনোদিন জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ আছে এরা কোনোদিন জান্নাতে যাবে না। আর এক নম্বর বলেছেন দায়ুস। আজকে আপনি দায়ুস খোঁজার জন্য গেছেন আমেরিকায়, যে আমেরিকার মহিলারা শর্ট প্যান্ট হাফ প্যান্ট পরে, এরা দায়ুস। শুধু এরাই দায়ুস? দায়ুস আপনি নিজে। আল্লাহ রাসূল পরে ব্যাখ্যা করে দিলেন আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, যে তার পরিবারের মধ্যে অশ্লীলতা করার সুযোগ দিয়েছেন, যে তার স্ত্রীকে অশ্লীলতা করার সুযোগ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই ব্যক্তিটা হচ্ছে দায়ুস। আপনার স্ত্রী এই ধর্মীয় যে জান্নাতের বাগান করা হয়েছে, মেয়েদের প্যান্ডেল করা হয়েছে, ওটাও জান্নাতের বাগান, এটাও জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান বাদ দিয়ে সে রাস্তা দিয়ে ঘুরছে, সে মেলাতে যাচ্ছে, ঝুড়ি জিলাপি কিনছে। আজকে কি তার জিলাপি খাওয়ার জায়গা নাকি? আজকে জিলাপি খেতে হবে? এখনই জিলাপি খেতে হবে? একটু পরে খেলে হয় না? তাকে এই মেলাতে যেতে হবে? তার গার্জিয়ান নেই, তার স্বামী নেই, তার সন্তান নেই, তাকে এই মেলাতে যেতে হবে? এত সুন্দর জান্নাতের বাগান, এটাকে মূল্যায়ন না করে তাকে সেখানে যেতে হবে? আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমি আপনার দিনী ভাই, আমি চাই আপনার স্ত্রী সংশোধন হোক, আমি চাই আপনার স্ত্রী জান্নাতে যাও, আমি চাই আপনি জান্নাতে যাও।
কি জান্নাতে যেতে চান না? জান্নাতে যেতে চাইলে জান্নাতে আমল করতে হবে। জান্নাতে যেতে চাইলে জান্নাতের যে আমলগুলো আছে এই আমল করতে হবে কিনা? জান্নাত কি মামুর বাড়ি? জান্নাত কি মামুর বাড়ি? চাইলেই যাওয়া যায়? জান্নাত যাওয়ার জন্য শর্ত আছে। জান্নাত যাওয়ার জন্য আমল করতে হবে, ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলে হবে না, আমল করতে হবে। আমল করলেও হবে না, আমলে সলে করতে হবে। আমলে সলে করলেও হবে না, আমলটা করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আমলটা করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে আমল করতে হবে, তবেই জান্নাত। চারটা শর্তের কথা বললাম। এক নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার ঈমান। ঈমান ছাড়া কোনো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। ঈমান ছাড়া কোনো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী 435 নম্বর হাদিস, মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। এত বরকতপূর্ণ হাদিস, এত ফজিলতপূর্ণ হাদিস। এখন ভারতের সরকারকে নাম কি, হ্যাঁ, এই নরেন্দ্র মোদী যদি আপনাদের এই ফুলবাড়ি মসজিদের সংস্কার হবে, একটু পরে আলোচনা আসতেছি, উনি যদি ওখান থেকে বলে এই ফুলবাড়ি মসজিদটা আমি 5 তলা করে দেব, বলেন তো উনি কি জান্নাত পাবে? পাবে? কিন্তু এই যে আমার পাশে পাশে বসে আছেন ভাই, ইনি যদি বলে যে আমি মসজিদটি একাই করে দেব, বলেন তো জান্নাত পাবে কিনা? পাবে না? আল্লাহ রাসূল বলেন নাই, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ তৈরি করে দেবে, যে একটা মসজিদে ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আমরা মসজিদ তৈরি করলে জান্নাত পাবো, কিন্তু নরেন্দ্র মোদী যদি 1 কোটি মসজিদ তৈরি করে জান্নাত পাবে? একটা কেন, 1 কোটি যদি মসজিদ তৈরি করে সে জান্নাত পাবে। পার্থক্য কি? ঈমান। পার্থক্য ঈমান। পার্থক্য ঈমান। ঈমান থাকতে হবে, ঈমানের পর আমল করতে হবে, ঈমানের পরে আমল করতে হবে। আমল আমল ছাড়া কোনদিন আপনি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে। তার এক, কালেমা শাহাদাত পাঠ করা। 2, ইকামিস সালাহ, সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা। সালাত এটা একটা আমল, এটা একটা ইবাদত। শুনুন, এই জায়গায় আমি আপনাকে একটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সালাত শব্দটা প্রায় 80-এর অধিক বার উল্লেখ করেছেন। কয়বার? 80-এর অধিক বার উল্লেখ করেছেন। কিন্তু যে জায়গায় সালাতের কথা উল্লেখ করেছেন সেখানেই বলেছেন আকিমুস সালাত। কি বলেছেন? আকিমুস সালাত। সালাত প্রতিষ্ঠা করতে হবে, সালাত সমাজের মধ্যে দাঁড় করাতে হবে, সালাত নিজে আদায় করতে হবে, সালাত স্ত্রীকে আদায় করতে হবে, সালাত সন্তানকে আদায় করতে হবে, সালাত আমার পরিবারের সদস্য যারা আছে তাদের প্রত্যেককে আদায় করাতে হবে, সালাত আমার পাশের বাড়িতে যে আছে তাকেও সালাত আদায়ের তাগিদ দিতে হবে, আমার মহল্লায় যে আছে তাকেও সালাত আদায়ের তাগিদ দিতে হবে। আকিমুস সালাত, সব জায়গায় সালাত প্রতিষ্ঠা করা হবে। কোথাও বলে নাই। সালাতের পরে আরেকটা শব্দ ব্যবহার করেছেন, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো। যাকাত নিজের ব্যাপার, যাকাত আদায় করার কথা বলেছেন। কে যাকাত দিল না দিল এটা দেখার বিষয় নয়, কিন্তু সালাত আপনি আদায় করলে হবে না, আপনাকে আদায় করতে হবে, আপনার সন্তানকে আদায় করাতে হবে, আপনার ছেলে মেয়েকে আদায় করাতে হবে, আপনার স্ত্রীকে সালাত আদায় করাতে হবে, আপনার দায়িত্বের মধ্যে যারা আছে সবাইকে নিয়ে সালাত আদায় করতে হবে। কিন্তু আজকে আমরা অধিকাংশ মুরব্বীর সালাত আদায় করি, সারা জীবন অকাম কুকাম করে শেষ বয়সে দাড়িটা রেখে একটু সালাত আদায় করি। এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব স্থিতি। শুনুন, সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত, পৃথিবীর মধ্যে সব ইবাদতের মধ্যে আপনি যদি কি করেন, আপোষ করেন, একটু দেরিতে আদায় করেন, একটু সময় নিয়ে করেন, চলবে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, এটার মধ্যে কোনো আপোষ চলবে না। সালাত আপনাকে আদায় করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। জান যায় যায় অবস্থা, যুদ্ধের ময়দানে প্রাণ নাশের আশঙ্কা, এই জায়গাতেও সাহাবায়ে কেরাম সালাতের ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায়।
সালাত সম্পর্কে মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আপনি সুস্থ আছেন দাঁড়িয়ে সালাত আদায় করেন, অসুস্থ আছেন দাঁড়াতে পারেন না বসে সালাত আদায় করেন, অসুস্থ আছেন বসতে পারেন না শুয়ে ইশারা ইঙ্গিতে হলেও সালাত আদায়। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, অপরিষ্কার কাপড়, যে কাপড়ের মধ্যে পেশাব লেগে আছে এই কাপড় যদি কোনো অন্য কোনো কাপড় না থাকে ওই অপরিষ্কার কাপড় পরেই সালাত আদায় করতে হবে, কোনো অবকাশ নেই। আজকে সালাতের দাওয়াত যাদেরকে দেই অনেকে বলে, হুজুর আমার বর্তমান প্যান্ট নষ্ট, কাপড় নষ্ট, কে বলে না? অধিকাংশ লোকের এই বক্তব্য, আপনার এই খোঁড়া অজুহাত টিকবে না, আপনার এই খোঁড়া অজুহাত টিকবে না। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, অপরিষ্কার কাপড় যেটা আপনার আছে ওইটা, ওই অবস্থায় আপনি উযু করেন, ওই অবস্থায় একটু পানি ছিটা দেন, আপনার কাপড় পরিষ্কার হয়ে যাবে। ওই অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে, কোনো টাইম টেবিল নেই। পৃথিবীতে একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত আছে সালাত। এই জন্য আপনাদেরকে বলবো যে পৃথিবীর মধ্যে যত আমলের প্রতি আপনারা দেরি করেন না কেন, সিয়াম কেউ যদি অসুস্থ থাকে এবছর না পড়লে পরের বছর আদায় করতে পারবে, যে কোনো সময় আদায় করতে পারবে, একবারে আদায় করতে না পারলেও ফিদিয়া দিলেও আদায় হবে। কিন্তু সালাত এমন একটা ইবাদত যেটা কোনো অসুস্থতা বোঝে না, যেটা কোনো সময় বোঝে না। সালাতের ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করতে হবে। তো বলছিলাম যে সালাত, সিয়াম, হজ, যাকাত যেগুলো আছে এই আমল করতে হবে, আমলের মাধ্যমে জান্নাত অর্জন করতে হবে। এক নম্বর জান্নাত যাওয়ার শর্ত বললাম ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। দুই নম্বর শর্ত বললাম আমল করতে হবে, সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো আদায় করতে হবে। তিন নম্বর শর্ত হচ্ছে আমলে সালেহ করতে হবে। আমল করলে হবে না, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ মানে যে আমলটা কোরআনে আছে, যে আমলটা হাদিসে আছে, যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, যে আমলটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ আছে, এই আমল করতে হবে। এটা হচ্ছে আমলে সালেহ। এমন একটা কাজ করতেছেন, এমন একটা আমল করতেছেন যেটা কোরআন সুন্নায় নাই, কোরআন সুন্নাহ সাপোর্ট করে না, এটা আমলে সালেহ নয়, এটা হচ্ছে বিদআত। এটা কি? বিদআত। যেমন আমরা কুলখানি, চল্লিশা, মিলাদ, সেহলাম বিভিন্ন অনুষ্ঠান করি, এগুলো কি ধর্মের কোন স্থান আছে নাকি? কি এদিকে পালন হয় নাকি? আরে আপনাকে কি বলবো, আমি আহলে হাদিসের সন্তান, আমিও ছাত্র অবস্থায় মিলাদ করিয়েছি, জানতাম না, আল্লাহ মাফ করুন। কিন্তু যখন ইলম অর্জন করলাম জানতে পারলাম এগুলো কি শিরক। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে শিরক। এই শিরক থেকে বাঁচতে হবে, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ মানে যে আমলটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ। অর্থাৎ সালাত আদায় করবেন, সালাতটা যদি রাসূলের তরিকায় হয় এটা আমলে সালেহ, সালাতটা যদি রাসূলের তরিকায় না হয় এটা আমলে সালেহ নয়। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম জান্নাত যেতে হলে শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন? কথা বলতে পারেন নাকি? একটু মাঝে মধ্যে কথা বলবেন। ফেরেশতারা তো বলেছেন এরা মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলে, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলে, মাঝে মধ্যে কথা বলে, মাঝে মধ্যে কথা বলে। জান্নাত যাওয়ার এক নম্বর শর্ত কি বললাম? ঈমান এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত কি বললাম? আমল। দুই নম্বর শর্ত আমল। তিন নম্বর শর্ত আমলে সালেহ। তিন নম্বর শর্ত কি বললাম? আল্লাহ তাআলা যেখানে আমলের কথা বলেছেন সেখানে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল, সৎ আমলের কথা বলেছেন। আমল করলেই হবে না, আমল একটা প্ল্যানার করলেন এটা হবে না, আমলে সালেহ করতে হবে। যে আমলটা কোরআন এবং হাদিসে আছে এই আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর তিন নম্বর শর্ত হচ্ছে আমলে সালেহ। এর মানে আল্লাহ রাসূল যে আমলটা করেছেন, আল্লাহ রাসূল জোরে আমিন বলেছেন, এটা আমলে সালেহ। আল্লাহ রাসূল রাফাই আযান করেছেন, এটা হচ্ছে আমলে সালেহ। আল্লাহ রাসূল সিয়াম পালন করেছেন, আমলে সালেহ। যে সমস্ত আমল আল্লাহ রাসূল করেছেন এই আমল আপনাকে করতে হবে, এটা হচ্ছে আমলে সালেহ। এই আমলে সালেহ না হলে আপনি কখনো জান্নাত যেতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে আমলে সালেহ, আল্লাহ তাআলা কোরআনের কথা হচ্ছে আমলে সালেহ। দেখেন সূরাতুল আসর, ওয়াল আসর, সময়ের শপথ, শপথ, যুগের শপথ, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত। কি বলেছেন? নিশ্চয়ই সমস্ত মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। এর মানে যত মানুষ পৃথিবীতে আছে সবাই ক্ষতির মধ্যে আছে, সবাই ধ্বংসের মধ্যে আছে, সবাই পাপের মধ্যে জড়িত আছে।
সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা আমল ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছেন। কি করেছেন? আমিলুস সালিহাত, নেক আমল, সৎ আমল, আমলে সালেহ, বিশুদ্ধ আমল করেছেন। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে হকের দাওয়াত দিয়েছেন, কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন, কোরআন হাদিসের উপর আমল করার দাওয়াত দিয়েছেন, এবং ধৈর্য ধারণ করার দাওয়াত দিয়েছেন। আমলে সলে করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে। হকের দাওয়াত দিলে বিপদ আসবেই। গতকালকে রিসেন্ট ঘটনা, রাজশাহী বাগায় শ্রদ্ধেয় বড় ভাই রফিকুল ইসলাম বিন সাইদ, আপনারা জানেন, যারা অনলাইনে আছেন তারা জানেন যে বিদাতিরা কিভাবে তার উপর অতর্কিত হামলা করেছে। তার উপরে পাথর ঢাল নিক্ষেপ করেছে, তার মাথায় লেগে মাথায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হকের কথা বলতে গেলে কি বিপদ আসবেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 4টা গুণের কথা উল্লেখ করলেন, যে যার মধ্যে 4টা গুণ রয়েছে, এরা বাদ দিয়ে বাকি সবাই ক্ষতিগ্রস্ত, এরা বাদ দিয়ে বাকি সবাই ধ্বংসের মধ্যে আছে, এরা বাদ দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এজন্য 1 নম্বর জান্নাত যাওয়ার শর্ত ঈমান, 2 নম্বর শর্ত আমল করতে হবে, 3 নম্বর শর্ত শুধু আমল করলে হবে না, আমলে সালেহ করতে হবে। এবার 4 নম্বর শর্ত হচ্ছে বিশুদ্ধ আমল করতে হবে। কি করতে হবে? বিশুদ্ধ আমল করতে হবে, বিশুদ্ধ আমল করতে হবে। জান্নাত যাওয়ার অন্যতম শর্ত হচ্ছে বিশুদ্ধ আমল। কেউ যদি সালাত আদায় করে, ঈমান আনে, সালাত আদায় করে, সালাতটা আল্লাহর রাসূলের তরিকাতে আদায় করে, এর মধ্যে যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট না থাকে, ইখলাস না থাকে, সে সালাত আদায় করেও জাহান্নামে যাবে, সে মসজিদ তৈরি করেও জাহান্নামে যাবে। প্রমাণ মিশকাতুল মাসাবির একটা হাদিস আপনাকে শোনাই। 3 জন ব্যক্তি যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কি উদ্বোধন করা হবে? জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে। তার মধ্যে 1 শ্রেণী, প্রথম হচ্ছে আলেম, কারি, হাফেজ, শাইখ, যাই বলেন না কেন, এই সমস্ত লকব আপনি যাই দেন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আলেমকে কাল কিয়ামতের মাঠে বিচারের ময়দানে, হাসরের ময়দানে উপস্থিত করবেন। করার পর বলবেন যে বলেন তো, আপনাকে আমি যে দুনিয়াতে এলেম দান করেছি, আপনাকে যে কোরআন সুন্নাহর এলেম দিয়েছি, আপনি যে দুনিয়ায় এলেম অর্জন করেছেন, আলেম হয়েছেন, তো আপনাকে যে আমি অনেক নেক ফজিলত দিয়েছি, নিয়ামত দিয়েছি, তো আমি আপনাকে এগুলো দিয়েছি, আপনি এই কাজটা কি জন্য করেছেন? সে কি বলবেন? যে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য মানুষের মধ্যে কোরআন সুন্নাহর দাওয়াত দিয়েছি, আমি কোরআন তেলাওয়াত করেছি, আমি কোরআন পড়েছি, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে না, তুমি কোরআনের হাফেজ হয়েছে, এ কারণে মানুষরা তোমাকে হাফেজ বলবে। তুমি কোরআনের তাফসীর মানুষের সামনে এ কারণে করেছো যে মানুষরা তোমাকে শায়েখ বলবে, কারি বলবে। তুমি হজ এজন্য করেছো, মানুষরা তোমাকে হাজি বলবে। তোমার অন্তরে এই নিয়ত ছিল, আমি তোমাকে এই নিয়ত দুনিয়াতে দিয়ে দিয়েছি। তোমাকে মানুষ আলেম বলেছে, তোমাকে মানুষ হাফেজ বলেছে, আজকে তোমার জন্য আজকে জান্নাতে কোনো কিছু নেই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। কাকে? একজন আলেমকে, একজন হাফেজকে। কেন? সে ইখলাসের সহিত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমল করে নাই, সে লোক দেখানোর জন্য আমল করেছে। 2 নম্বরে একজন শহীদকে উপস্থিত করা হবে। শহীদকে তার দুনিয়াতে যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সব নিয়ামতের কথা বলবেন, যে আমি তোমাকে দুনিয়াতে বাড়ি দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, মানুষরা তোমাকে সম্মান করতো, অমুক করতো, তমুক করতো, বলো তো এগুলো তোমাকে আমি দিয়েছিলাম, তুমি আমার শুকরিয়া আদায় করেছিলে? তখন বলবে, হ্যাঁ আল্লাহ, আমি তোমার শুকরিয়া আদায় করেছি, আমি তোমার সন্তুষ্টির জন্য যুদ্ধ করতে 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 আমার জীবনটা বিলিয়ে দিয়েছি, আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন যে না, তুমি শহীদ এই কারণে হয়েছো, মানুষরা তোমাকে শহীদ বলবে, মানুষরা বলবে অমুকের বেটা বীর শহীদ, এই বীর লকব তোমাকে দেবে, এটার জন্য তুমি জিহাদ করেছো। তোমাকে এটা দুনিয়াতে মানুষরা বলেছে, আজকে তোমার জন্য আখিরাতে, এই পরকালে তোমার জন্য কোনো কিছু নাই। তাকে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দেবেন, তাকে উপর করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। একজন দানবের দাতা, দানশীল ব্যক্তি সমাজে আছে না? অনেক মানুষ এত দান করে, ডানে বামে অসংখ্য দান করে, তার এমন সুনাম, এলাকার সবাই তার সুনাম করে যে অমুক ব্যক্তিটা হচ্ছে দানবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দানবীরকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা
উপস্থিত করবেন, হাসরের ময়দানে তাকে উপস্থিত করবেন, করার পর বলবে যে দানবীর, বলো তো দুনিয়াতে আমি তোমাকে এমন সম্মান দিয়েছিলাম, অনেক মর্যাদা দিয়েছি, অনেক তুমি দান করেছো, লোকেরা তোমাকে দানবীর বলেছিল যে অমুক ব্যক্তি বাপ রে বাপ অনেক দান করতো, অনেক দান করতো, তার অনেক সুনাম, সবাই যেখানে যায় সবাই সেখানে তাকে সুনাম করে, সবাই তার সুনাম করে। তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যখন বলবেন যে বলো তো তুমি এই দানগুলো কেন করতে, সে বলবে আল্লাহ আমি তো তোমাকে সন্তুষ্টি করার জন্য দান করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন না, তুমি আমাকে সন্তুষ্টি করার জন্য দান করনি, তুমি দান করেছিলে, তোমাকে দানবীর বলা হবে, পৃথিবীর মানুষ তোমাকে মূল্যায়ন করবে, পৃথিবীর মানুষ তোমাকে সম্মান করবে, এই উদ্দেশ্যে তুমি দান করেছিলে, আর এই উদ্দেশ্য তোমার সফল হয়েছে, মানুষরা তোমাকে দানবীর বলেছে, মানুষরা তোমাকে সম্মান করেছে। আজ পৃথিবীতে তো আজকে পরকালে তোমার জন্য কোনো কিছু নাই, তোমার যা নিয়ামত সব আমি দুনিয়াতে দিয়েছি, জান্নাতে তোমার জন্য কোনো কিছু থাকবে না। একজন ফেরেশতাকে আদেশ করা হবে তাকে উপর করে টেনে এসে জাহান্নামে নিক্ষেপ করবে। সময় তো উপস্থিতি, দান একটা কঠিন ইবাদত, দান একটা সুন্দর ইবাদত, দান করলে জান্নাতে আল্লাহ তাআলা জায়গা তৈরি করে দেয়, দান করলে কবরে আযাব মাফ করে দেয়, দান করলে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেয়, দান করলে আল্লাহ তাআলা মানুষের রোগ থেকে মুক্ত করে দেয়। প্রমাণ একটার পর একটা যদি বলতে যাই রাতের পর রাত চলে যাবে, কিন্তু হাদিস শেষ হবে না। তবে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু বলে যাই। সম্মানিত উপস্থিতি, দান সাদাকা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যেখানেই সালাতের কথা বলেছেন, সেখানেই দানের মধ্যে সবার আগে যাকাতের কথা বলেছেন। কিসের কথা? আপনাকে বলি, দান আমরা যেটা করি, এই দান মোট হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দান যেটা করি এটা মোট হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বলেন? কথা বলেন। দুই প্রকার। এক, ফরজ দান, যেটা আপনাকে করতেই হবে, যেটার থেকে কোনো রেহাই নাই, যেটা না করলে কাল কিয়ামতের মাঠে আপনি কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে পতিত হবেন। যেটা দিতে বাধ্য, এটা আপনার নয়। এই ফরজ দানটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতু হাক্কা ইয়াউমা হাসাদিহি, এটা তুমি হক বের করে দাও যেদিন তুমি ফসল কর্তন করো। গরিব মিসকিনের যে হক তোমার সম্পদে আছে, এটা আদায় করে দাও, এটা আদায় করে দিতে হবে। এটা যদি আদায় না করে কঠিন থেকে কঠিন শাস্তি। আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, ফরজ সাদাকা মৌলিক ভাবে সাদাকা দুই প্রকার। মৌলিক ভাবে সাদাকা দুই প্রকার। একটা হচ্ছে ফরজ বা ওয়াজিব, যেটা অবশ্যই দিতে হবে, আর দ্বিতীয় হচ্ছে নফল দান সাদাকা। দ্বিতীয় হচ্ছে নফল দান সাদাকা। ফরজ সাদাকার মধ্যে এক নম্বরে হচ্ছে যাকাত। এক নম্বরে কি? যাকাত। দুই নম্বরে হচ্ছে ওশর। তিন নম্বর হচ্ছে মান্নত। কেউ যদি মান্নত করে সেটা থেকে অবশ্যই আদায় করতে হবে। চার নম্বর হচ্ছে আপনার যাকাত, ওশর, মান্নত, এরপর রমাদানের ফিতরা। এগুলো হচ্ছে ফরজ বা ওয়াজিবের পর্যায়ে। এগুলো আপনাকে আদায় করতেই হবে, এগুলোর থেকে কারো কোনো মুক্তি নাই। যার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাকে যাকাত দিতে হবে, যার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, যার নিসাব পরিমাণ ফসল পেয়েছে তাকে ওশর দিতে হবে, যার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাকে যাকাত ওশর দিতে হবে। আর যে মান্নত করেছে তাকে অবশ্যই মান্নত পূরণ করতে হবে, মান্নত আদায় করতে হবে। মান্নত যদিও এটা সুন্নতের পর্যায়ে, কিন্তু যখন মান্নত করে ফেলেছে তখন এটা ফরজ বা ওয়াজিবের পাশাপাশি মান্নত করলে এটা অবশ্যই দিতে হবে। এখান থেকে তার বাঁচার কোনো উপায় নেই। আর 4 নম্বরে বলছিলাম রমজান মাসের ফিতরা, সাদাকাতুল ফিতরা। এটা তো জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে সাদাকাতুল ফিতরা ছোট বড় ধনী গরিব যা আছে সবার উপরে খরচ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম একটু যাকাত সম্পর্কে বলি, কেননা আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ যাকাত থেকে গাফেল। যাকাত দেয় না, নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, যাকাত দেয় না, নিসাব পরিমাণ টাকা পয়সা রয়েছে, সোনা দানা রয়েছে, কিন্তু যাকাত কি দেয় নাকি? আপনাদের এলাকায় মনে হয় দেয়, কথা বলতেছেন আছে, দেয় নাকি? শোনেন, যাকাত এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেমন বললাম 82 জায়গায় সালাতের কথা বলেছেন, আকিমুস সালাত। আর সালাতের পরে একটা ইবাদতের কথা বলেছেন, বলতো সেটা কি? সেটা হচ্ছে যাকাত। এই যাকাত আপনাকে আমাকে আদায় করতে হবে, যার উপর ফরজ এটা আদায় করতে হবে। এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলেছেন
নবীকে সম্বোধন করে বলেছেন, নবীকে সম্বোধন করে বলেছেন। এর পাশাপাশি যারা ইমানদার, যারা সমাজের সংস্কারক, যারা ইমাম, মুত্তাকি, পরহেজগার, এদেরকেও বলেছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতুন। আল্লাহ তাআলা বলছেন যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতুন, তাদের সম্পদ থেকে তুমি সাদাকা গ্রহণ করো, আদায় করে নাও। ধনীদের কাছ থেকে গিয়ে যাকাতের মালটা চাইতে হবে। এটা কোরআন দ্বারা প্রমাণিত কিনা বলেন? কি প্রমাণ আছে কিনা? কোরআনে আল্লাহ তাআলা বলছেন খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতুন, তার সম্পদ থেকে তুমি সাদাকা বের করে নাও, যাকাত বের করে নাও। এই জন্য আজকে সমাজের অনেক মাদ্রাসা থেকে ইয়াতীম মিসকিন যেখানে প্রতিপালিত হয়, এরা যায় ধনীদের কাছ থেকে বলে যে আমাদেরকে ওসর দেন, যাকাত দেন। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এই জন্য এরা যায়, এরা গেলে আপনারা কোনোদিন ফেরাবেন না। যদি ফেরান, কোরআনের অবমাননা করবেন, এদেরকে কখনো ফিরিয়ে দেবেন না, এদেরকে দান করবেন। আল্লাহ তাআলা বলছেন যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের সম্পদ থেকে তোমরা যাকাত বের করে নাও, সাদাকা বের করে নাও, দান বের করে নাও, তাদের সম্পদ থেকে পবিত্র করে দাও, তাদেরকে পবিত্র করে দাও। এই কথা বুঝলেন কিনা? ধনীদের সম্পদ বের করে নেওয়ার মাধ্যমে তার সম্পদটা পবিত্র হয়। কে বলেছেন? আল্লাহ বলেছেন কোরআনে সূরা তওবা 103 নম্বর আয়াত, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতুন, তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো, তাদেরকে পবিত্র করো, তাদের সম্পদ থেকে পবিত্র করো। শুনুন, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যারা সাদাকা দেয় না, যারা যাকাত দেয় না, যারা ওসর দেয় না, এরা অপবিত্র। ঠিক কিনা বলেন? এরা অপবিত্র না? এদের সম্পদ অপবিত্র, এদের সম্পদ হারাম, এদের সম্পদ অপবিত্র থেকে যায়। শুনুন, এটা এমন অপবিত্র, গোসল করলে আপনার পবিত্রতা অর্জন হবে না। এটা এমন অপবিত্র, এটা এমন অপবিত্র, উযু করলে আপনার এই অপবিত্র দূর হবে হবে? কথা বলেন, কথা বলেন। এটা এমন অপবিত্র, এটা যদি আপনি সম্পদ থেকে যাকাত না দেন, সাদাকা না দেন, ওসর না বের করেন, আপনার সম্পদ হারাম 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 হারাম। শুনুন, আপনি আপনার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, ধরেন আপনি 1 কোটি টাকার মালিক, আপনার যাকাত কতটুকু বলেন তো? 1 কোটি টাকা হলে যাকাত কতটুকু হবে? 2.5%। কত পার্সেন্ট? 1 কোটি টাকার যাকাত কত হবে? 2.5 লক্ষ টাকা। কত হবে? 2.5 লক্ষ টাকা যাকাত দিলে আপনার যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি হিসাব না করে 5 লক্ষ টাকা দান করেন, তারপর আপনার সম্পদ পবিত্র হবে না, আপনার এটা দান হবে, এটা আপনার অতিরিক্ত নফল দান হবে। আপনি হিসাব করেন নাই, এজন্য আপনার যাকাত আদায় হবে। আমার কথা বুঝতে পারছেন? যাকাত হিসাব করেই বের করতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে হিসাব করেই যাকাত দিতে হবে। 2.5 লক্ষ টাকা যাকাত, এটা আপনি যদি হিসাব না করে বেহিসাব দান করতে করতে অমুক জায়গায় 1 লক্ষ, অমুক জায়গায় 50,000, অমুক জায়গায় 20,000 দিতে 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 আপনি 5 লক্ষ টাকা দান করেছেন, আপনার যাকাত আদায় হবে না, আপনার সাদাকা হবে। যাকাত কি আমার কথা বুঝছেন কিনা? এজন্য যারা ধনী আছেন তাদেরকে বলবো হিসাব করে যাকাত বের করবেন, হিসাব করে যাকাত বের করবেন। যাকাত এটা হচ্ছে গরিব মিসকিনদের হক। যাকাত এটা ধনীদের সম্পদ নয়। আল্লাহ তাআলা সূরা মারিজের মধ্যে বলেছেন লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিব মিসকিনদের হক রয়েছে। আজকে যাদের উপর সম্পদ, নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, এরা যাকাত দেয় না, এরা গরিবের হক মেরে খায় কিনা বলেন? কি গরিবের হক খায় না? কিন্তু আমার কথা বললাম, আল্লাহ কোরআনে বলেছেন সূরা মারিজ, এই পবিত্র কোরআনে কি আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ বলেন। পবিত্র কোরআনে 6236টা আয়াত রয়েছে। কেউ যদি 6235টা আয়াতকে মানে, বিশ্বাস করে, একটা আয়াতকে মানে না, অবিশ্বাস করে, সে কাফের, সে কাফের, সে কাফের, এর মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা ধনীদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের সম্পদের মধ্যে গরিব মিসকিন ফকিরদের কিছু হক রয়েছে, এই হক আদায় করতে হবে। হক কিভাবে আদায় করবেন, কখন আদায় করবেন, এর প্রমাণ নেন। সূরা আনাম 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যেদিন তোমাদের ফসল কর্তন করেছেন, যেদিন তোমরা জমিনের ধান কর্তন করেছো, সেদিনই তোমাদের ফসল থেকে ওসর বের করতে হবে। যেদিন তোমার উপর যাকাত ফরজ হয়ে গেছে, সেদিন তোমার সম্পদ থেকে যাকাত বের করে দিতে হবে। এই সম্পর্কে সূরা আনাম 141 নম্বর আয়াতে বলেছেন ওয়াতু হাক্কা ইয়াউমা হাসাদি, ফসল যেদিন কর্তন করেছেন সেদিনই গরিব মিসকিনের হক দিয়ে দেন। এটা আপনার বাড়িতে নিয়ে যাবো এটা নাই। এই ফসলটা 20 মণে 1 মণ যে ওষুধটা দিতে হয়, এটা
এটা আপনার নয়, এটা আপনার গোলাতে থাকতে পারে না, এটা আপনার বাড়িতে যেতে পারে না। যেখানে ফসল বাড়াই করেছেন ওখান থেকে হিসাব করে 100 মণ ধান পেয়েছে, 5 মণ ওসর আলাদা করে গরিব মিসকিনকে ওখান থেকে দিয়ে দেন, বাড়িতে নিয়ে যান না। আপনার বাড়িতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি একটা কথা বললেন, হঠাৎ করে মাথায় চলে আসলো, তাই বলছি। তিনি বলেছেন, শুনো, আপনার বাড়িতে বোমা সাপ থাকতে পারে, আপনার বাড়িতে বকরা সাপ থাকতে পারে, কিন্তু আপনার বাড়িতে যাকাতের মাল থাকতে পারে না। গোমা সাপ যত ক্ষতিকারক, গোমা সাপ যত ক্ষতিকারক, এর চাইতে অনেক 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 গুণ বেশি ক্ষতিকারক হচ্ছে যাকাতের মাল। কারণ বাড়িতে নিয়ে গেছেন, এটা আর বের করতে পারবেন না, আপনি খেয়ে ফেলতে পারেন। তখন মনটা আপনার সংকীর্ণতা এসে যাবে, যে কোনো ভাবে আপনি আর আদায় না করতে পারেন। যদি না করেন, আপনার পুরো সম্পদ অপবিত্র হয়ে যাবে, পুরো সম্পদ নাপাক হয়ে যাবে, আপনি নিজেও নাপাক হয়ে যাবেন, আপনার পরিবার নাপাক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যেটা হারাম খাদ্যে লালিত পালিত হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্যে লালিত পালিত হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না যে দেহের যে গোশত হারাম খাদ্য দিয়ে বেড়ে উঠেছে। কি বুঝতে পারলেন? যদি আপনার উপর যাকাত ফরজ হয় যাকাত আদায় না করেন, যদি আপনার উপর ওসর ফরজ হয় ওসর আদায় না করেন, তাহলে এই সম্পদ যদি আপনি না বের করেন, আপনি নিজেও অপবিত্র, আপনার মানও অপবিত্র, আপনার সন্তান সন্ততি সবাই অপবিত্র, সবাই ক্ষতিগ্রস্ত, সবাই জাহান্নামে। কে বলেছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না? এটা জিকিরের মজলিস, এটা জান্নাতি মজলিস। এখানে যা কিছু বলা হবে, আল্লাহ রাসূলের নাম উল্লেখ করলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। জোরেই বলেন অথবা আস্তে বলেন, বলতে হবে, বলতেই হবে। তো বলছিলাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বলেছিলেন, শ্রদ্ধেয় ওস্তাদজি, যে আপনার বাড়িতে বোমা সাপ থাকতে পারে, আপনার বাড়িতে গোখরা সাপ থাকতে পারে, কিন্তু যাকাত ওসরের মাল আপনার বাড়িতে থাকতে পারে না। কেন? যাকাত ওসরের মাল আপনার বাড়িতে থাকলে, আপনি যদি যাকাত ওসরের মাল খান, আপনি তো ধ্বংস হবেন, আপনি তো জাহান্নামে যাবেন, আপনার স্ত্রীও যাবে, আপনার সন্তানও যাবে, আপনার পিতামাতা সবাই জাহান্নামে। বোমা সাপ দংশন করলে হয়তো বা আপনাকে একজনকে দংশন করলে সবাই সেটাকে দেখে শুনে মেরে ফেলবে, কিন্তু যাকাত এমন একটা সম্পদ, এটা যদি আপনার বাড়িতে থাকে, পুরো পরিবার ক্ষতিগ্রস্ত, পুরো পরিবার জাহান্নামে। কি কথা ঠিক কিনা? অতএব বলতে চাচ্ছিলাম, অনেক আলোচনা, কি আর আলোচনা করি, সবাই তো উপস্থিতি। যাকাত সম্পর্কে যে কথাগুলো, যে ভাষাগুলো কোরআন হাদিসে এসেছে, তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যে ব্যক্তিটার উপরে যাকাত ফরজ, ওসর ফরজ, গরু ছাগলের উপর যাকাত ফরজ, যারা যাকাত আদায় করে না, কাল কিয়ামতের মাঠে এদের এমন শাস্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, সূরা তওবার মধ্যে উল্লেখ করেছেন, যে তাদেরকে বলা হবে, তাদের যে সম্পদটা রয়েছে, এই সম্পদটাকে আল্লাহ তাআলা স্বর্ণ বা রৌপ্যের একটা পাত তৈরি করবেন, প্লেটের মতো একটা লম্বা চ্যাপ্টা একটা পাত তৈরি করবেন। যার যত বেশি সম্পদ হবে, তার ওই পাত্রটা বড় হবে তত বেশি, যার যত বেশি সম্পদ হবে, তার ওই পাত্রটা তত বড় হবে। একটা পাত্র হবে, চ্যাপ্টা একটা পাত্র হবে, এটাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে গরম করা হবে। আর তার পিঠে, পাঁজরে, কপালে, পার্শ্বদেশে ছায়া দেওয়া হবে। তারা যে সম্পদটা গচ্ছিত রাখতো, কিন্তু জাকাত দিত না, ওসর দিত না, সম্পদের জাকাত ওসর বের করতো না, এই সম্পদটাকে আল্লাহ তাআলা সোনা বা রৌপ্যে একটা রূপান্তরিত করবেন। ওই রৌপ্য পরিমাণ জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন। উত্তপ্ত করতে 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 যখন এটা একদম লাল অঙ্গার হয়ে যাবে, এটা দিয়ে তার পিছে দাগ দেবে, এটা দিয়ে তার কপালে দাগ দেবে, এটা দিয়ে তার পাঁজরে দাগ দেবে, আর বলবে তাদেরকে বলা হবে যে চেকে দেখো কেমন লাগে। তাদেরকে বলা হবে কেমন লাগে। সম্মানিত উপস্থিতি, অপমান করার জন্য এই সমস্ত ধনীদেরকে বলা হবে, যাদের যাকাত ফরজ ছিল, তাদেরকে বলা হবে দেখো সাত সাইজ, তোমাদেরকে দুনিয়াতে আমি লক্ষ কোটি টাকা দিয়েছিলাম, কিন্তু তোমরা যাকাত দাও নাই, তোমরা ওসর দাও নাই, তো তোমরা আজকে এটার স্বাদ থেকে দেখো কেমন লাগে।
বলা হচ্ছে হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে, এটা যেমন দাগ দিতে 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 তখন ঠান্ডা হয়ে যাবে, আবার উত্তপ্ত করা হবে, উত্তপ্ত করে 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 আবার যখন উত্তপ্ত হবে এটা দিয়ে আবার দাগ দিতে হবে, এভাবে দিতেই হবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে দুইটা পাপ রয়েছে, যে দুইটা পাপের হিসাব যাদের ফয়সালা সবার শেষে হবে, যাদের ফয়সালা সবার শেষে হবে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে যারা যাকাত দেয় না, ওষুধ দেয় না, এদের হিসাব, এদের বিচার সবার শেষে হবে, সবার হিসাব শেষ। তারপরে যারা যাকাত ওষুধ দেয় না, এদের হিসাব হবে। কেন? এই হিসাব হওয়ার আগ পর্যন্ত তাদেরকে এই আযাবটা দেওয়া হবে, হিসাব হওয়ার আগ পর্যন্ত তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। সহিহ বুখারী মুসলিম মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটা রয়েছে, কিতাবুল যাকাত হয়, যে যাদের অসংখ্য উট ছিল, গরু ছিল, কিন্তু এই উটগুলোর উপর টাকার যাকাত দেয়নি, এই উটগুলোকে কাল কিয়ামতের মাঠে তার যত উট ছিল, যত গরু ছিল, যত ছাগল ছিল, এগুলোকে কাল কিয়ামতের মাঠে পূর্ণভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন, মোটা দেহে অধিকারী করবেন। প্রত্যেকটা গরু ছাগলের মাথায় শিং থাকবে, কোন গরু ছাগল, এমন কোন গরু ছাগল থাকবে না যার মাথায় শিং থাকবে না। সমস্ত গরু ছাগল উপস্থিত হবে কিয়ামতের মাঠে। হওয়ার পর ওই যে ব্যক্তিটার উপর যাকাত ফরজ ছিল, যাকাত আদায় করেনি, তার নারী ভুঁড়ির উপরে এই গরুগুলা কি করবেন? পা দিয়ে পিষ্ট করবেন। যেমন ভাবে আগে গ্রাম অঞ্চলে আপনারা দেখেছেন যে গ্রাম অঞ্চলে এই যে আপনার গম বা সরিষা মারাই করতো, কি দেখেন নাই? সরিষা মারাই করতো না, গরুকে ঘুরিয়ে ঘুরিয়ে সরিষা মারাই করতো। তো কাল কিয়ামতের মাঠে যারা যাকাত দেবে না, এই গরু ছাগল উট তাদের যেগুলো ছিল, এগুলো পূর্ণভাবে তাদের শিং নিয়ে তারা উপস্থিত হবে। এই শিং দিয়ে তার মালিককে গোতাতে থাকবে, গোতাতে থাকবে, আর পা দিয়ে পিষ্ট করতে থাকবে, যেমন ভাবে সরিষা মারাই করে পা দিয়ে মারাই করতে থাকবে। প্রত্যেকটা গরু ছাগল কাল কিয়ামতের মাঠে মারাই করতে থাকবে। এক দল যাবে, আরেক দল আসবে, আরেক দল যাবে, আরেক দল আসবে, এভাবে চলতে থাকবে বিচার যতদিন পর্যন্ত হয় নাই। আর বিচারের ময়দান কিভাবে আপনাকে বোঝায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের মাঠের একদিন সমান পৃথিবীর 50,000 বছরের সমান। কি বলছেন? 50 আলফা সানা। সূরা মারিজ পড়ে দেখবেন যে কিয়ামতের মাঠের একদিন পৃথিবীর 50,000 বছর, কিয়ামতের মাঠের একদিন পৃথিবীর 50,000 বছর দিনের সমান। সম্মানিত উপস্থিতি, কিভাবে আপনাকে বোঝায়? এই সম্পদ যেমন ভালো, এই সম্পদ যেন আপনার উপকার করতে পারে, এই সম্পদ তেমনই আপনার ক্ষতিও করবে। তো যাই হোক, আমি বলছিলাম যাকাত আদায় করতে হবে যে কোনো মূল্যে, যাকাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। যদি যাকাত আদায় না করেন, আল্লাহ তাআলা বলছেন এই যাকাতটাকে কাল কিয়ামতের মাঠে ওই ধনীর গলায় সাপ রূপে টেকো টাকো, মানে যার মাথায় চুল নেই, টেকো সাপ, দুইটা চোখ থাকবে, তার মাথায় দুইটা মানে সাদা ফোঁটা থাকবে, এই সাপ বিশাল আকৃতির তার গলায় ঝুলিয়ে দেবেন। কার গলায়? যে যাকাত ফরজ হওয়ার পরেও আদায় করেনি, তার গলায় এটা ঝুলিয়ে দেবেন। এরপর সাপ তাকে দংশন করবে, মারতে যাবে, এই ব্যক্তি সাপের হাত থেকে বাঁচার জন্য তার হাত এগিয়ে দেবে, এভাবে করবে, সাপ তার হাত খেয়ে ফেলবে। কত কঠিন অবস্থা হবে যদি আপনি যাকাত আদায় না করেন, যদি আপনি ওসর আদায় না করেন, কত কঠিন অবস্থা হবে। আমি আপনাকে বুঝাতে অপারগ, আমি আপনাকে বুঝাতে অপারগ, আমি বুঝাতে পারলাম না যে কোরআন হাদিসে আল্লাহ তাআলা কত কঠিন থেকে কঠিন কথা যাকাত আদায় নাকারীদের শাস্তি সম্পর্কে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এ হবে আপনার বিচারের মাঠের বিভীষিকাময় অবস্থা। এই বিচারের মাঠ থেকে বাঁচতে হলে আপনাকে যাকাত আদায় করতেই হবে। এখান থেকে বাঁচার কোনো সুযোগ আছে? হ্যাঁ, দুনিয়াতে আপনি বাঁচতে পারেন, দুনিয়াতে আপনি দাপট দেখাতে পারেন, কিন্তু আপনার এই দাপট কতদিন? কয়েক সেকেন্ড। এই যে আয়াতটা বললাম, এই যে আয়াতটা বললাম, এখান থেকে আপনি কি বুঝলেন? সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যাচ্ছে যে হাদিসগুলো থেকে, আয়াতগুলো থেকে যে বোঝা যাচ্ছে যে দুনিয়ার জীবনটা কয়েক সেকেন্ড মাত্র, কি তাই না? দুনিয়ার জীবনটা কয়েক সেকেন্ড হবে, সেকেন্ড, তাও হবে কিনা আল্লাহ তাআলা আলাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা জানেন যে আজকের এই মাহফিল যেটা আয়োজন করা হয়েছে মসজিদের উদ্যোগেই এই আয়োজনটা করা হয়েছে। মসজিদের উন্নয়ন করবে, আপনারা জানেন, আপনাদের এটা পুরনো ঐতিহ্যবাহী ফুলবাড়ি জামে মসজিদ। এই মসজিদটাকে সংস্কার করা হবে, মসজিদটার কাজ করতে হবে, মসজিদটাকে সুন্দর করতে হবে। এজন্যই এই আয়োজন।
তো আপনাদের সকলকে আমি বলবো আর একটু মসজিদের ফজিলত সম্পর্কে আলোচনা করেই আপনাদের দান কালেকশনে যাব সমিতি। এর মধ্যে আমি আপনাদেরকে বলবো মাঝে মধ্যে আপনারা চলে আসবেন দান করার জন্য, আমরা তাদের জন্য দোয়া করব। কেননা আল্লাহ রাসূল বলেছেন যে খুযমিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্নাস সালাতা কাসাকুল লাহুম, যে তুমি তাদের কাছ থেকে দান সাদাকা গ্রহণ করো এবং তাদের জন্য দোয়া করো, তোমার দোয়া তাদের অন্তরে প্রশান্তির কারণ হবে ইনশাআল্লাহ। আর আমি সুদূর রংপুর বদরগঞ্জ থেকে আপনাদের এখানে এসেছি আপনার কিছু কল্যাণ, আপনার কিছু উপকার করবো এই বলে, আপনার যাতে কিছু উপকার করতে পারি এই বলে আমি এসেছি। আমি মুসাফির মানুষ, মুসাফিরের ফজিলত আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি দুনিয়াতে আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। সুবহানাল্লাহ। এক মাজলুম, এক নির্যাতিত ব্যক্তি, অত্যাচারী ব্যক্তি, যার প্রতি জুলুম করা হয়েছে, যার প্রতি নির্যাতন করা হয়েছে, যাকে যে গরিব মানুষটা সব সময় ধনীদের নির্যাতন হয়ে থাকে, পারামর্শী নির্যাতন পেয়ে থাকে, ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, দাওয়াতুল মাজলুম যারা মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, এদেরকে দোয়া, এরা যদি দোয়া আল্লাহ তাআলার কাছে করে, এরা যদি বদদোয়া আল্লাহ তাআলার কাছে করে, আল্লাহ তাআলা সরাসরি কবুল করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাজলুম এটা আবার লম্বা বিষয়, কোন দিকে যায় বলার বিষয় সবাই নাই, সিটে এসে গেছে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে অত্যাচার এটা এমন বড় পাপ, শুনুন, অত্যাচার এমন বড় পাপ, কেউ যদি কারো প্রতি জুলুম করে, কেউ যদি কারো প্রতি যদি অন্যায় করে, অবিচার করে, কারো যদি গীবত করে, কারো যদি অত্যাচার কারো প্রতি করে, জুলুম করে, কাল কিয়ামতের মাঠে তাকে নেকি দিয়ে এই জুলুমের বদলা দিতে হবে। কেউ যদি জোর করে 1 বিঘা জমি দখল করে, কাল কিয়ামতের মাঠে ওই জমিটা তো সে মাথা ঘাড়ে করে নিয়ে ঘুরবে ঘুরবে, শেষ পর্যায়ে তার আমল দিয়ে ওই জমির বদলা দিতে হবে। সহিহ মুসলিম খুলবেন, সহিহ মুসলিমের 2581 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জালেম, যারা জুলুম করবে, মানুষের প্রতি অত্যাচার করবে, এরা কাল কিয়ামতের মাঠে যারা মানুষের সম্পদ নাহক ভাবে আদায় মানে জোর দখল করে খাবে, যে সমস্ত এমপি, মন্ত্রী, ডিসি যারা রয়েছে, গ্রাম্য সরকার যারা রয়েছে, যারা মানুষের হক মেরে খায়, এরা কাল কিয়ামতের মাঠে নেকি দিয়ে ওই মাজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তিকে তার নেকি দিয়ে বোঝাতে হবে, নেকি দিয়ে দিতে হবে। যাই হোক, বলছিলাম যে 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয়, তার মধ্যে এক কি বললাম, মাজলুম, নির্যাতিত, অত্যাচারিত। 2, পিতামাতার দোয়া সন্তানের জন্য। 2, পিতামাতার দোয়া সন্তানের জন্য। কোন পিতামাতা যদি তার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, 2 হাত তুলে, আল্লাহ তাআলা সে দোয়া কবুল করে। কোন পিতামাতা যদি সন্তানের জন্য বদদোয়া করে রাগ হয়ে, এই বদদোয়াও কি জানেন না, একটা লম্বা হাদিস আছে, বলার সময় নেই, সংক্ষেপে শুধু বলি। সাহেবে জোরাই ছিলেন, তার মা তাকে ডাকছিলেন, তিনি সালাতে দাঁড়িয়েছিলেন, তিনি তার মায়ের ডাকে সাড়া দেয় নাই, মা বদদোয়া করেছে জেনাকারী মহিলা মুখ না দেখা পর্যন্ত তোর যাতে মৃত্যু না আসে। কিছুদিন পরে তার উপরে জেনার ইলজাম লাগিয়েছিল, তার উপরে জেনার অপবাদ দেওয়া হয়েছিল, কিন্তু কি দেওয়া হয়েছিল কিনা বুখারী মুসলিমের হাদিস, সময় নেই এই জন্য বলতে পারছি না। তো মা বদদোয়া করেছে, অথচ ছেলে সালাতে, এরপরও বদদোয়া লাগছে কিনা, লাগছে। এই জন্য পিতামাতার বদদোয়া, পিতামাতার বদদোয়া থেকে বাঁচতে হবে। যে সমস্ত যুবক ভাইয়েরা, যুবক ছেলেমেয়েরা আমার সামনে উপস্থিত আছেন, তোমাদেরকে আমি করজোড় নিবেদন করব, পিতামাতাকে সম্মান করবেন, পিতামাতাকে মূল্যায়ন করবেন, পিতামাতাকে শ্রদ্ধা করবেন, পিতামাতাকে জীবন বাজি রেখে হলেও ভরণ পোষণ দেবেন। কখনো কোনো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, কখনো পিতামাতাকে অবমূল্যায়ন করবে না। যদি তারা একবার নারাজ হয়ে বদদোয়া করে, তো আপনার শেষ। পৃথিবীতে অনেক নজির আছে যে পিতামাতার কাছ থেকে সে কোনো সম্পদ পায় নাই, কিন্তু পিতামাতার দোয়া পেয়েছে, পিতামাতা দুধ ভাত খাওয়ার দোয়া করেছে, সে এখন দুধ ভাত খাচ্ছে। কি আছে কিনা? বাস্তব নজির, বাস্তব নজির আছে। এই জন্য বলবো যে আল্লাহ রাসূল বলেছেন, পিতামাতার জন্য যারা দোয়া করে এই দোয়া কবুল হয়। 3, যারা মুসাফির, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কোরআন হাদিসের আলোচনা করার জন্য যায়, এরা হচ্ছে মুসাফির। এই মুসাফির, এদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কি 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো আজকে দোয়া নেবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দোয়া নিতে চান হাত তোলেন। কি দোয়া চান না? যারা দোয়া চান সবাই হাত তোলেন। আল্লাহ যারা হাত তুলেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। এরপর মসজিদের একটু ফজিলত আলোচনা করে আপনাদেরকে কালার প্রতি বলবো
যে আপনারা যেহেতু এটা মসজিদের উন্নয়ন করবে, আপনারা সবাই আলোচনার ফাঁকে ফাঁকে আমার হাতে এসে দান করবেন। আমি আপনাদের জন্য মুসাফির দোয়া করব, আল্লাহ তাআলা আমার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। তো আমি বলবো যে আপনারা সবাই এখানে এসে নাম লেখাবেন, দানে শরীক হবেন, কেউ মাহরুম হবে না। দান এমন একটা বিষয়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বললাম সহিহ বুখারীর, মান বানা লিল্লাহি মাসজিদান। পৃথিবীতে দানের জায়গা অনেক রয়েছে, কিন্তু তার মধ্যে সর্বোত্তম দানের জায়গা আছে কি? মসজিদ। মসজিদটা কার ঘর? মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এক মসজিদ তৈরি করে দেবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবেন। বলে সুবহানাল্লাহ। এখানে কি এমন কেউ আছেন যে বলবে আমি একা এই মসজিদটা করে দেবো? এমন ব্যক্তি আছেন নাকি কেউ? কি নাই? এমন ধরি নাই। যদি এটা না পারেন, অন্তত একজন দাঁড়িয়ে আমাকে হাত দেখান যে হুজুর, আমি এই মসজিদ যতদিন হয় নাই ততদিন পাশে আছি, আমি অর্ধেক মসজিদ পূর্ণ সংস্কার করতে আমি যেটা পেলাম যে প্রায় ৬০ লক্ষ টাকা খরচ হলো। কয় লক্ষ? কয় লক্ষ টাকা? ৬০ লক্ষ টাকা খরচ হবে। তো এখানে হাজারের হিসাব করা যাবে? এই মসজিদটা সংস্কার করতে ৬০ লক্ষ টাকা লাগবে, তাহলে এখানে হাজারে কোনো হিসাব করা যাবে না, লক্ষ টাকার হিসাব করতে হবে। আমি এমন এক আল্লাহর বান্দা চাই যে আল্লাহ তাআলার জন্য কি করবেন? এই মসজিদটা অর্ধেক কাজ করার, অর্থাৎ ৩০ লক্ষ টাকা তিনি দিবেন, এরকম একটা অঙ্গীকারে আবদ্ধ হবেন। এমন ব্যক্তি আছেন কি না? কেউ আছেন কি নাই? আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার ভাগে আমি বলতেছি, ঠিক আছে ইনশাআল্লাহ। বলছিলাম যে আমি যেটা আপনাদের কাছ থেকে চাচ্ছিলাম যে হয়তো বা এখানে অনেক ব্যবসায়ী আছেন, অনেক কোটিপতি লোক আছেন, অনেক লাখপতি লোক আছেন, তাদেরকে আমি আহ্বান করবো অন্তত পক্ষে একজন দাঁড়িয়ে বলেন যে মসজিদের অর্ধেক কাজ আমি একাই করে দেবো, বাকি আপনারা সবাই সাথে থাকেন। এরকম ব্যক্তি আছে কি আপনাদের মধ্যে? আছে কি নাই এসেছে কেউ? এটা না থাকলেও আমি চাবো অন্তত পক্ষে যে 10 লক্ষ টাকা আপনি মসজিদের জন্য দিবেন। নগদ যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে জনাব শাহ মোহাম্মদ মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার, তিনি এই মসজিদের কাজ নির্মাণ করার জন্য আচ্ছা তাদের পরিবার মিলে, তারা সবাই মিলে এই মসজিদ নির্মাণ করার জন্য 10 লক্ষ টাকা দিয়েছেন। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি তার পরিবারটাকে জান্নাতি পরিবার বানিয়ে দাও। আল্লাহ তুমি এই ভাইয়ের পরিবারটাকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি তার পরিবারটাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ তুমি তার পরিবারের জন্য জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, যে ওনার ইমাম ওনার পিতা বিনা পারিশ্রমিকে এই মসজিদের ইমামতি করছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার অন্তরটাকে আরো ইসলামের জন্য প্রশস্ত করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনান কাসাদিন আলা ওয়ালাকিন্নাল গিনা গিনান নাস। মিশকাতুল মাসাবি 5157 নম্বর হাদিস। সম্পদের বেশি হলে, সম্পদ দুনিয়াতে লক্ষ কোটি টাকা হলে তাকে ধনী বলা যায় না, যার অন্তরটা ধনী সেই প্রকৃত ধনী। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। তো তিনি এই মসজিদ নির্মাণের জন্য 10 লক্ষ টাকা দিতে অঙ্গীকারাবদ্ধ দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর এর আলহামদুলিল্লাহ আমি তাকে অনুরোধ করব, ওই ভাইকে উপস্থিত আছেন উনি, আলহামদুলিল্লাহ আমি তাকে অনুরোধ করব, আমি তাকে বলবো যে আপনি অন্তত পক্ষে মসজিদে 10 লক্ষ দিয়েছেন, যে আরো একটু আপনার শরীক হবেন আপনার পিতামাতার জন্য। আপনার পিতা ভালো মানুষ ছিলেন, ইমানদার মানুষ ছিলেন, তার জন্য আপনি আরো দান করবেন। এই মসজিদটা যাতে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি এর সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকা যায় না? সাথে থাকবেন, আরো সহযোগিতা করবেন। যেহেতু আলহামদুলিল্লাহ তিনি নগদ আরো 5,000 টাকা দিয়েছেন। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, এরপর আমাদেরকে এটা দিয়েছেন সবুজ মোল্লা। কত দিয়েছেন? মাশাআল্লাহ, তিনি আমাদের এই মসজিদ নির্মাণ করার জন্য ভাই আছেন আমাদের পাশে 35,000 টাকা দান করেছেন।
আর আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলেন বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দানের সুন্নাত, আল্লাহ রাসূলের সামনে যখন কোন সাহাবী দান নিয়ে আসতেন, সাহাবায়ে কেরাম যখন দান করতেন, আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার পরিবারের উপর বরকত দাও, তার পরিবারের উপরে আল্লাহ তাআলা তুমি বরকত প্রশান্তি নাযিল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই ভাইকে বলবো, সবুজ মোল্লা ভাই, তিনি আরো ব্যবসায়ী, আমি বলবো আপনি নগদে যা দিয়েছেন আরো বাকি দিয়ে 1 লক্ষ টাকার ওয়াদাবদ্ধ হবেন ইনশাআল্লাহ। কি দেওয়া যায় না ভাই? মসজিদের জন্য যেহেতু লক্ষ টাকার কারবার, এখানে আপনি দান করবেন আপনার পিতার জন্য 1 লক্ষ টাকা দেওয়ার অঙ্গীকারবদ্ধ আমি আশা করছি। কি পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি আরো বেশি নেবেন, আমার চাওয়াটা মনে হয় কম হয়েছে নাকি? আল্লাহ তাকে কবুল করুক, তিনি আরো বেশি দিবেন এবং মসজিদের কাজ শেষ না হওয়া পর্যন্ত এর পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এরপর আচ্ছা আচ্ছা, এরপরে কি এটা? আনিসুর রহমান। আলহামদুলিল্লাহ, আমাদের ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, তিনি 20,000 টাকা নগদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার দানটাকে কবুল করো, আল্লাহ তুমি তাকে জান্নাতে একটা ঘর, একটা জায়গা আল্লাহ তুমি তার জন্য বরাদ্দ করো, আল্লাহ তুমি তাদের অন্তরটাকে আরো প্রশস্ত করে দাও। যে চেয়ারম্যান সাহেব কই? নাই। তো যাই হোক, আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব যে আপনি এটা দান করেছেন। শুনুন, একটা হাদিস আপনাকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন সাহাবী তার মা আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মৃত্যুবরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মা কিছু বলতেছে, মানে মনে হচ্ছে তিনি কিছু বলবেন, তো আমার আশা হচ্ছে তিনি যদি কিছু বলতেন তো আমাকে বলতেন যে তুমি আমার নামে দান করো। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরে গেছে, কথা বলতে পারেনি, এখন যদি আমি আমার মায়ের নামে দান করি আমার মা কে নেকি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের নামে দান করো তাহলে তোমার মা এর নেকি পাবে, তুমি যে দান করেছো তুমি নেকি পাবে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারলেন কিনা? যদি মরা মৃত পিতামাতার নামে কেউ দান করে তাহলে পিতামাতাও সওয়াব পাবে, ওই ব্যক্তিটাও সওয়াব পাবে। এজন্য যারা দান করতেছেন করছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের পিতামাতার জন্য কিছু দান করবেন, দানের সাথে পিতামাতাকে শরীক করবেন। আর এটা দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। এটা দানের মধ্যে আপনি অন্যান্য জায়গায় হয়তো বা 1,50,000 টাকা দান করতে পারেন, গরিব মানুষকে দিতে পারেন, মাদ্রাসায় দিতে পারেন, কিন্তু সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে এই মসজিদ। আল্লাহ তাআলা বলেননি যদি আপনি কোনো গরিবকে একটা ঘর বানিয়ে দেন জান্নাতে তোমাকে আমি ঘর বানিয়ে দেবো, কথা কি আল্লাহ বলেছে? কি বলেছেন? যদি মসজিদ বানিয়ে দাও তাহলে আমি তোমাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দেব। সুবহানাল্লাহ, এত ওপেন ঘোষণা। আমরা চাই সবাই উঠে এসে এই দোয়ায় শরীক হবেন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। তিনি তার পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার পিতামাতার জন্য দোয়া করি। আল্লাহ তুমি তার পিতামাতাকে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকা তুতফি হাররাল কুবর, নিশ্চয়ই সাদাকা কবরে আযাব মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? সাদাকা পিতামাতার আপনার শাস্তি দেবে, এই আযাব আপনার মাফ হয়ে যাবে যদি আপনি কি করেন? সাদাকা দেন, পিতামাতার নামে দান করেন, কবরে আযাব মাফ করে দেবেন। এটা আল্লাহর রাসূল স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। সাদাকা পিতামাতার দান পিতামাতার জন্য করলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো এক ভাই তার পিতামাতার জন্য দান করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তার পিতামাতার কবরে আযাব মাফ করে দেয়, আল্লাহুম্মা আমিন। তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়, আল্লাহুম্মা আমিন। বলে আল্লাহুম্মা আমিন বলেন। এই দোয়ায় শুরু করবেন না সবাই তো উপস্থিতি। এরপর আবুল হাসান ভাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি মনে করি সরাসরি আপনারা কারো হাত দিয়ে না দিয়ে আমার হাতে এসে দান করেন, এটা বেশি বরকত হবে, বেশি দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সবাই দান করবেন, একজনও উঠে যাবেন না। 1 টাকা হলেও শরীক হবেন। আপনার 1 টাকা হয়তো বা আপনার কাছে মূল্য নেই, আপনার 1 টাকা হয়তো আপনার কাছে মূল্য নেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার 1 টাকাটা কত মূল্য দেখাবো আপনাকে। দেখাই, মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন, কেউ যদি খেজুরের টুকরা থেকে এক টুকরা খেজুরের একটা টুকরা যদি আল্লাহর রাস্তায় দান করে, সেটা যদি পবিত্র হয় আল্লাহ তাআলা সেটা দান হাত দিয়ে গ্রহণ করে। সুবহানাল্লাহ, বুঝলেন কিনা? 1 টাকা হতে পারে, 1 টাকা আপনি আমার হাতে দান করেন,
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো যাই হোক, এক ভাই 500 টাকা দিয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক, জাহান্নাম থেকে মুক্তি দান করুক, তার পিতামাতার কবরে আযাব মাফ করুক। এক ভাই উঠে এসে 200 টাকা দিয়েছেন, হয়তো বা তার 200 টাকা হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই 200 টাকার অনেক অনেক মূল্য। আল্লাহ তাআলার কাছে এই 200 টাকা অনেক অনেক মূল্য। যে কথাটা আল্লাহ রাসূল বলেছেন যে তিনি হালাল উপার্জন থেকে কেউ যদি একটা খেজুর, সেখানে 200 টাকা দিয়ে অনেকগুলো খেজুর হবে না, অনেক খেজুর হবে। একটা খেজুর যদি কেউ আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ ডান হাত দিয়ে খেজুরটা গ্রহণ করে শুধু গ্রহণই করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা গ্রহণ করার পরে তিনি কি করেন, এটাকে তার সাহাবীর জন্য, তার সাথীর জন্য বৃদ্ধি করতে থাকেন, বাড়াতে থাকেন, বাড়াতে 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 হাত্তা তাকুনা মিসলুল জাবাল। সুবহানাল্লাহ। এটাকে একটা খেজুরকে একটা পাহাড়ে রূপান্তরিত করেন। সুবহানাল্লাহ। তো দান করার উত্তম জায়গা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে ভাই 200 টাকা দান করছে, আল্লাহ তুমি তাকে জান্নাতে তার জন্য জায়গা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দুনিয়াবি যত বালা মুসিবত আছে সবগুলো দূর করে দাও। আল্লাহ আরেক ভাই 2000 টাকা দিয়েছেন তার দুইটা মেয়ের জন্য, আল্লাহ আমরা তার মেয়ের জন্য দোয়া করি, আল্লাহ তার মেয়ে যাতে মানুষের মতো মানুষ, মা ফাতেমার মতো। আচ্ছা, দুই মেয়ের জন্য 2000 টাকা দিয়েছেন, সালেমা খাতুন আর নূরজাহান খাতুন। আমরা তাদেরকে দোয়া করি আল্লাহ তুমি এদেরকে মা ফাতেমার মতো, মা খাদিজার মতো কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের জায়গা ব্যবস্থা করো, দুনিয়াতে তাদেরকে ভালো হয়ে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এক প্রবাসী ভাই 2000 টাকা দান করেছেন, আসেন নাকি উপস্থিত? আমি ভাই যদি আমাদের এই লাইভটা দেখে থাকেন, তাকে অনুরোধ করব আপনি আরো, যেহেতু প্রবাসী মানুষ লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করেন, আরো মোটামুটি দান করবেন ইনশাআল্লাহ। এই দোয়া, এই দাবি আমি আপনাদের করি। তো এক প্রবাসী ভাই 2000 টাকা দান করেছেন, বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দানকারীর পিতা মাতা, মাশাআল্লাহ, যারা মা বোনেরা প্যান্ডেলে বসে আছেন, আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত শোনাই। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহ, সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি তার জায়গা, বসার জায়গাটা আরেক ভাইয়ের জন্য প্রশস্ত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে জায়গা দেবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যারা আছেন, মা বই থেকে পুরুষ শুরু করে সবাই ফাঁকা জায়গা পূরণ করে নিজের জায়গা ছেড়ে দিয়ে সামনে আসেন। যদি আয়াতের উপর আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে জায়গা দেবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা ফাঁকা জায়গা পূর্ণ করেন। এক ভাই 200 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানটাকে ডান হাতে কবুল করো, আল্লাহ তুমি তার দানের বিনিময়ে তাকে জান্নাত দান করো, তার পরিবারে ভালো মুসিবত দূর করো। এক ভাই রবিউল ভাই 1000 টাকা দান করেছেন, আল্লাহ এই রবিউল ভাইয়ের দানটাকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মারহাবা। সাইফুল ভাই তার পিতামাতার জন্য আচ্ছা, আমি তাকে অনুরোধ করবো 1000 ইট দিবেন ইনশাআল্লাহ। ভাই 1000, আলহামদুলিল্লাহ, তিনি 1000 ইট দিবেন তার পিতামাতার জন্য, আল্লাহুম্মা আমিন। বলেন দোয়া করেন, আল্লাহ তুমি তার পিতামাতাকে কবুল করো, আল্লাহ তুমি তার পিতামাতার কবরে আযাব মাফ করো, আল্লাহ তুমি তার পিতামাতাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা বোনেরা এবং ভাইয়েরা, যাদেরকে বললাম এখনো ফাঁকা জায়গা যারা পূর্ণ করেন নাই, তারা কোরআনের সাথে বেয়াদবি করলেন। কার সাথে? আল্লাহ তাআলা বলছেন সূরা মুজাদালা, বাড়িতে গিয়ে কোরআন খুলবেন, বলেছেন কেউ যদি তার বসার জায়গাটা আরেক ভাইয়ের জন্য ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার জায়গাটাকে জান্নাতের জায়গা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এত ঘোষণা, কিন্তু আপনার অন্তরে ঈমান থাকে না, ঈমান নাই, এজন্য আপনি কাজ করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আপনারা দান করবেন। দানকারী যারা রয়েছেন, এরা কাল কিয়ামতের মাঠে সবার চাইতে বেশি নেকি পাবে। দান আল্লাহ তাআলা কবরে আযাব মিটিয়ে দেয়। আপনার পিতামাতা ধরেন নামাজ পড়েছে, সালাত আদায় করেছে, এরপরও কোনো পাপের কারণে জাহান্নামে যাচ্ছে, কবরে তাদের আযাব হচ্ছে। তো এই মসজিদ যেহেতু নির্মাণ করতে হবে, এটাতে কেউ চাইলে, কেউ যদি বলতে পারেন যে এক ভাই যেমন 1000 ইট দিতে চাইলো, কেউ বলতে পারেন আমি 10,000 ইট দেবো, কেউ বলতে পারেন আমি 5000 ইট দেবো, কেউ বলতে পারেন আমি 100 বস্তা সিমেন্ট দেবো। কি এরকম ব্যক্তি আছে কিনা? টাকার পাশাপাশি সবাই সিমেন্ট দেবেন, এটা আমি আশা করি। এরকম যদি কেউ থাকেন, এসে বলতে পারেন, নগদ দিতে পারেন অথবা বাকিতে লিখতে পারেন। যারা লিখবেন, লেখাবেন, তাদের নাম, মোবাইল নাম্বার সহ দিয়ে যাবেন।
মাশাআল্লাহ, মহিলারাই দানের আগে মহিলারাই দেখেন দান করতেছে, কিন্তু আপনারা বসে আছেন। মারহাবা, মাশাআল্লাহ। হোসনিয়ারা আল্লাহ তাআলার বান্দি, তিনি 1000 টাকা করলেন দান। আল্লাহ তুমি মেহেরবান, তার দানটাকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহিলা